रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা মোটামুটি নাতি দীর্ঘ বলবো, দীর্ঘ না। সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ এবং এরপরে সূরা হুজরাত মাদানী ধারাবাহিকতায় আমরা আছি। সূরা মুহাম্মদ যার মনে আছে, সূরা ফাতাহ তার মনে আছে এবং তিনি এখন মানে কোনো হরফে মুকাত্তাআত নাই, সূচনা সরাসরি কথা দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হুজরাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনের ঘোষণা, ওহে বিশ্বাসীরা এগিয়ে যেও না আল্লাহর সামনে, অর্থাৎ তার বার্তাবাহকের সামনে। আমরা এখানে ওয়াওকে অর্থাৎ হিসাবে আমরা পড়ি যে আল্লাহ এবং তার রসুলের সামনে এগিয়ে যেও না, আল্লাহ ও তার রসুলের সামনে। এটা আমরা শিখেছি এভাবেই, কিন্তু আমরা খুব আন্তরিকভাবে নিবেদন করি আপনাদের কাছে যে আমরা বিষয়টাকে এইভাবে দেখি যে এটা ওয়াও অর্থাৎ, কারণ আল্লাহ অদৃশ্য এবং তিনি কখনোই কারোর সামনে আসেন না বা আসবেন না। তাহলে এখন সামনে কে? সামনে তার বার্তাবাহক রসুল। তাহলে এগিয়ে যেও না সামনে, অর্থাৎ অগ্রবর্তী হয়ে যেও না, আগ বাড়িয়ে কথা বলো না আল্লাহর সামনে, অর্থাৎ তার বার্তাবাহকের সামনে। ওয়াত্তাকুল্লাহ। তাহলে বোঝা গেল এভাবে যে আল্লাহর কথা আসলো, রসুলের কথা আসলো, তারপরে আসলো ওয়াত্তাকুল্লাহ। তাহলে দুটো কথা বলতে পারি, বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, অথবা ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ কিন্তু সব শোনেন, জানেন সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইবার ওই কথাটির ব্যাখ্যা হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তুলি দিও না তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপরে। এবং এইখানে প্রথম আয়াতে রসুল, দ্বিতীয় আয়াতে নবী। এটাও আমাদের যারা আমরা কোরআন অধ্যয়ন করি, যারা একটু গবেষণামূলকভাবে যারা একটু পড়ি, তারা এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। কোন আয়াতে রসুল বলা হয়েছে, কোন আয়াতে নবী বলা হয়েছে, এই ব্যাপারটা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এবং খুব চিৎকার করে বা প্রকাশ খুব জোরে তার জন্য কোনো কথা বলো না তার সাথে। কাজাহারে বাদিকুম লিবাদিন, যেভাবে তোমরা একে অপরের সাথে চিৎকার করে কথা বলো। আনতাহবাতা আমালুকুম, এমনটা করবে কি যে সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে তোমাদের সকল পুণ্যকর্ম। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা টেরও পাবে না। এইবার প্রেক্ষিতে আমরা চলে আসি। আজকের আমরা দেখি যে আমরা কি আল্লাহর উপরে কোনো কথা বলি তো বটে। আমরা আল্লাহকেও ছাড়িয়ে গেছি, তারপরে রসুলকে ছাড়িয়ে আমরা মযহাব তৈরি করেছি। কাজে দোহাই আমরা জারি দেই না কেন, আল্লাহ রসুল দোহাই দিয়ে আমরা কোরআন হাদিস দোহাই দিয়ে আমরা কোরআন তো সম্পূর্ণ বন্ধ করে উপরে তুলে রেখেছি। যাও একটু হাদিস মানি বলে আমরা বলি, কিন্তু আসলে তারও ধারে কাছে আমরা কেউ নই। যে যার মতো করে দরবার খুলে বসেছি, যে যার মতো করে জামাত খুলে বসেছি। তাদের প্রোগ্রাম আছে, কি চাই, কেন চাই, কি জন্য চাই, সব চটি বই আছে। দলীয় প্রোগ্রাম আছে, লক্ষ্য স্থির করা আছে, দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বা সারা পৃথিবীর মানুষকে নামাজি বানাইতে হবে। লক্ষ্য উদ্দেশ্য সব আলাদা করা, যার সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর কিতাবের। তাহলে হচ্ছে কি, পুণ্যকর্ম ভেবে অনেক কিছুই করছি এবং আল্লাহ বলছেন যে নষ্ট হয়ে যায় বা নিষ্ফল হয়ে যায় সব পুণ্যকর্ম, আর তোমরা তা ধারণাও করতে পারো না। অপরাধটা কি? আল্লাহর উপরে কথা বলা, অর্থাৎ তার বার্তাবাহকের উপরে কথা বলা বা তার সাথে একটু সাধারণ আচরণ করা। আমরা বলবো যেমন তোমরা যে ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরে বাদিকুম লিবাদিন, কোনো কথা জোরে তোমরা তার সাথে বলবে না, যেভাবে তোমরা পরস্পরের জোরে কথা বলো, চিৎকার করো। আমরা যেমন বলি এই মিয়া,
মানে কে কাকে দাবাবো। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, দেখুন ব্যাখ্যাগুলো কিভাবে আসছে। কার্যত যারা চাপিয়ে রাখে তাদের কণ্ঠস্বর আল্লাহর বার্তাবাহকের সামনে ইনদা রাসূলিল্লাহ। তাহলে এইবার লক্ষ্য করুন, প্রথম আয়াতে রসুল, দ্বিতীয় আয়াতে নবী, তৃতীয় আয়াতে রাসূলিল্লাহ, একেবারে জয়েন করে দিয়েছেন আল্লাহ। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, এরাই তারা যাদেরকে কি বলবো, ইমতাহানাল্লাহু কুলুবাহুম, তাহলে যাচাই করে নিয়েছেন আল্লাহ, ইমতিহান অর্থাৎ এরা পরীক্ষায় উত্তীর্ণ তাদের অন্তর, লিত্তাকওয়া। এবং সেই তাকওয়ার বিষয়টা আবারও আমরা যাব সূরা মুহাম্মদ, আমরা দেখেছি 17-তে যে ওয়াল্লাযীনা ইহতাদাউ, যারা পথে উঠে এলো, যাদাহুম হুদান, তাহলে উঠে আসার ব্যাপারটা আপনার দায়িত্বে। পথে উঠে আসার ব্যাপারটা সর্বৈব আপনার নিজস্ব উদ্যোগ। উঠে যদি আসেন তাহলে আপনার নির্দেশনা বাড়িয়ে দেওয়া হবে, অতঃপর আপনাকে দেওয়া হবে ওয়া আতাহুম তাকওয়াহুম। এবং সেই তাকওয়ার ব্যাপারটা আমরা নানানভাবে আপনাদেরকে দেখিয়েছি যে তাকওয়া একটা হাইড্রোলিক গিয়ারের মতো, যেমন মানে একটার পর একটা মানে উঁচুতে ওঠে। এবং এইটা আমরা আবারও বলি আপনাদেরকে যে সূরা মায়েদা 93, কিন্তু এর আগে আর একটা ক্রস করতে হবে আমাদেরকে প্রাসঙ্গিক মানে অনুধাবনের জন্য, প্রসঙ্গ অনুধাবনের জন্য। আয়াত 70 সূরা মায়েদা, লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাইল। নতুন যারা পাঠক তারা আপাতদৃষ্টিতে হঠাৎ করে এর কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন না, কিন্তু একটু গভীরে গেলেই এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমরা বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম ইতিপূর্বে। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান, এবং পাঠিয়েছিলাম তাদের প্রতি বার্তাবাহকদেরকে। তার মানে তাদের দুজন রসুল তো মূসা এবং ঈসা, এবং মাঝখানে দাউদ এবং আরও আছে অগণিত, ইয়াকুব, ইউসুফ, জি, এরা সবাই বনি ইসরায়েলের নবী। কুল্লামা জাআহুম রাসূলুন, যখনই এসেছে তাদের কাছে কোনো বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসুহুম, তা নিয়ে যা ভরায়নি তাদের মন, মানে তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। আল্লাহর কথা কাউকেই সন্তুষ্ট করতে পারা যায় না। এই জন্য প্রচলিত ধর্ম, যেমন আজকে আমরা কোরআন নিয়ে একটা সাংঘর্ষিক অবস্থানের মধ্যে আছি আমাদের সমাজে, সেই সমাজটার বাস্তবতা যে চিরকালই, সেই ব্যাপারটার সঙ্গে আপনারা পরিচিত হন। আয়াত 70 সূরা মায়েদা, ফারিকান কাযাবু ওয়া ফারিকান ইয়াকতুলু। তাহলে নবী বা বার্তাবাহকদের সঙ্গীদেরকে কাউকে তারা প্রত্যাখ্যান করেছে, মিথ্যুক বানিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, কাউকে হত্যাও করেছে। ওয়া হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন, আমাদের অবস্থাটা এই আয়াতে দেখুন। তারা মনে করেছিল যে কিছুই হবে না তাদের, তাকুনা ফিতনা, কোনো ঝামেলা হবে না, নবীদেরকে মেরেছি। মানে ঠিক সরাসরিভাবে আল্লাহর পথে যারা চলেন, আল্লাহর কিতাব নিয়ে যারা কথা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা দেখেছি। মানে এই যে সম্পূর্ণ একেবারে ঊর্ধ্ব জগতের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, এরা যে ঐশী শক্তি নিয়ে এবং সেই প্রতাপ নিয়ে এই পৃথিবীতে থাকেন, এই বিষয়টা সাধারণের কাছে স্পষ্ট নয়। তারা ধর্মগুরুদেরকে বড় কিছু মনে করেন এবং এদের সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগ আছে, যা এরা বলেন। ওয়া হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন ফাআমু ওয়াসাম্মু, তারা মনে করেছিল যে নবীদেরকে মেরেছি বা নবীর বা অনুসারীদেরকে মেরেছি, কোনো ঝামেলা হবে না। ফাআমু ওয়াসাম্মু, খেয়াল করবেন, তাতে তারা অন্ধ হয়ে গেল এবং বধির হয়ে গেল। ক্রমান্বয়ে কিভাবে কি হয়।
আল্লাহর বার্তাবাহকের সঙ্গীদেরকে মেরেছি, কোনো সমস্যা হবে না, তাতে করে উপর থেকে অ্যাকশন হলো, অন্ধ করে দিলেন, বধির করে দিলেন। সুম্মা তাবাল্লাহু আলাইহিম। বনী ইসরায়েলকে নিয়ে যেই খেলাটা রব্বুল আলামিন খেলেছেন তা একদম সূরা তওবা পর্যন্ত দীর্ঘ সেই ইতিহাস। আবার ফিরে তাকালেন আল্লাহ তাদের উপরে তার করুণার দৃষ্টি। সুম্মা আমু ওয়াসাম্মু, তার মানে আল্লাহ তার করুণার দৃষ্টি ফেরালেন, দেখি তাদের নিজেদের মধ্যে আত্ম উপলব্ধি জাগে কি না যে তারা অপরাধ করেছে। জাগেনি, আল্লাহ প্রিভিলেজ দিয়েছেন, সেটাকে আল্লাহ বলছেন তাবাল্লাহু আলাইহিম। আল্লাহ কিছু বলেননি আসলে তারা, অর্থাৎ আল্লাহ তাদের দিয়ে করুণার দৃষ্টি ফিরিয়েছেন। সুম্মা আমু ওয়াসাম্মু, তাতে করে আরো অন্ধ হয়ে গেল, আরো বধির হয়ে গেল। কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশ। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, এবং আল্লাহ দৃষ্টিমান সেই সব ব্যাপারে যা তারা করে। এরই উল্টো দিকটা দেখুন 93 আয়াতে, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আয়াত 90 থেকে মদ এবং জুয়া প্রসঙ্গ চলছে, আমরা 93টা তেলাওয়াত করছি শুধু তাকওয়ার অবস্থানটা দেখাবার জন্য। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো দোষ ধরা হবে না তাদের উপরে যারা ঈমান এনেছে বা বিশ্বাস এনেছে এবং করণীয়গুলো করছে। জুনাহুন, কোনো দায় বা কোনো দোষ বা কোনো অভিযোগ, ফিমা তাইমু, সেই সব ব্যাপারে যা এর আগে তারা ভোগ করেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, ধরা হবে না। একেবারে এক্সাম্পশন দিয়ে দেওয়া হলো। ইযা মা ইত্তাকাউ, তাহলে ঈমান থাকলো, আমালুস সালিহাত থাকলো, তাকওয়া তারপরে আসলো। কখন আসলো? যখন আল্লাহ ক্ষমা ঘোষণা করলেন যে বেশ, বিশ্বাস এনেছো এবং বিশ্বাসের দাবি অনুযায়ী কাজগুলো করছো, ভালো কথা। এখন তোমাদেরকে এই যে আতাহুম তাকওয়াহুম, সূরা মুহাম্মাদে আমি যে জিনিসটা দেখিয়েছি 17তে, সেই ব্যাপারটা একটু খেয়াল করবেন যে কিভাবে আসে তা। তাহলে প্রথমে আপনি ক্ষমা পেয়েছেন, বিশ্বাস এনেছেন এবং বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো করছেন। এখন আপনার উপরে আগের যে সমস্ত ভোগ বিলাসের দায় ছিল সেগুলো সব আল্লাহ তুলে নিয়েছেন। এখন কি হলো? ইযা মা ইত্তাকাউ, যখন এরপরে যখন কি হলো? ইযা মা ইত্তাকাউ, যখন তারা ইত্তাকাউ অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি সচেতন হলো যে আমার চরিত্রের মধ্যে আর কি কি এমন কর্ম আছে, কি কি এমন ত্রুটি আছে, বিচ্যুতি আছে, দোষ আছে যেগুলোর উপরে আল্লাহ সন্তুষ্ট হতে পারে। এটা ইযা মা ইত্তাকাউ। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে এবার দেখলো যে আমি ঈমান এনেছিলাম, যা কিছু করেছি কিছুই আসলে হচ্ছিল না। এখন এটাকে সহজ ভাষায় যদি বলে আল্লাহর ভয়, তার মানে আপনি প্রথমে ঈমান এনেছিলেন, বিশ্বাস করেছিলেন এবং সে অনুযায়ী কর্ম করেছিলেন, তাতে কি হলো? আমাদের মধ্যে অনেকেই তাবলিগের এক চিল্লা দিয়া বিরাট ফেরেশতা হয়ে যায়, পীরের দরবারে গিয়ে তার মুরিদ হয়ে ফেরেশতা হয়ে যায়, কোনো ইসলামী দলে জয়েন করে সে ফেরেশতা হয়ে যায়। তাহলে ঈমান এনেছিলেন, বিশ্বাস এনেছিলেন, সে অনুযায়ী কর্ম করেছিলেন, ক্ষমা পেয়েছিলেন, পেয়ে গেলেন আগের সব অপকর্মের। এরপরে কি হলো? আপনার ভিতরে আল্লাহর ভয় জন্মালো। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, তখন মনে হলো আগের ঈমানও কিছু না, আগের কর্মও কিছু না। এই কারণে আবার রিপিট হয়েছে ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাও। তো বিশ্বাস এবং সে অনুযায়ী কর্মের দ্বিতীয় স্তরে আপনি যখন উঠে এসেছেন, আবার তা আপনার মধ্যে আরেক সেই হাইড্রোলিক গিয়ারের মতো আবার এক তাকওয়ার এক উদ্ভব হলো। ওয়া আমানু, এইবার আর আমালুস সালিহাত নাই, কারণ আপনার জীবন কর্ম স্থির হয়ে গেছে, আপনার চরিত্রের সাথে মিশে গেছে। এখন কি হলো? বিশ্বাসের নতুন এক মাত্রা আপনার মধ্যে দেখা দিল। সুম্মা তাকাও, তাতে করে ভয় আরো বেড়ে গেল। ওয়া আহসানু, এবং একেবারে কর্তব্যপরায়ণ হয়ে গেল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ এই কর্তব্যপরায়ণদেরকে ভালোবাসে। এই যে উত্তরণ, একটা আয়াতে 3 বার তাকওয়ার কথাটা এসেছে। তো তাকওয়া স্তরে স্তরে আপনি উঠবেন, আপনি তাকওয়া পাবেন, উঠবেন তাকওয়া পাবেন, উঠবেন তাকওয়া পাবেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নির্দেশনা মুত্তাকিদের জন্য। তো সূরা মুহাম্মাদে ওটা দেখেছি, এবং আমরা সূরা
মানে ফাতাহায়ও আমরা দেখেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম সূরা হুজুরাতের আয়াত 3 যারা অনুচ্চ রাখে নিজেদের সব আওয়াজকে আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ আল্লাহ রসুলের কাছে সামনে উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এইরকম যারা মানে এর বাস্তবতা এখন কি, অর্থাৎ আপনি কোরআনের একখানা আয়াত পড়েছেন, আপনি বুঝতে পেরেছেন যে সরাসরি আল্লাহর নির্দেশেই, এরপরে আপনার ভেতরে আর কোনো ধরনের কোনো মানে নিজস্ব যত রকমের ইচ্ছাই জাগুক না কেন সেগুলোকে দমন করার মতো ক্ষমতা আপনার মধ্যে এসে যাবে, সেটাই তাকওয়া। এর একেবারে ব্যবহারিক দিকটাও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাকওয়া আসলে কি? তাকওয়া আসলে এখান থেকে দেখি আমরা সূরা মানে সেই একই সিচুয়েশন সূরা আহজাব আয়াত 36-এ দেখব, যেখানে আমরা 35-এ কি দেখেছি, সূরা নূরের 35-এ দেখেছি আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওটা বিশ্বাসীদের অন্তর্জাগতিক কথা। সূরা আহজাবে অবয়বিক বা মানে একজন মানুষ মানে একেবারে তার আচরণে কীরকম হবে তার একদম 10টি এখানে তার নমুনা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন স্থির হলো সে ওয়া কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো অধিকার নেই কোনো বিশ্বাসীর জন্য আর না কোনো বিশ্বাসিনীর জন্য, ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু, যখন কোনো সিদ্ধান্ত জানিয়ে দিলেন অর্থাৎ তার বার্তাবাহক, আমরান কোনো বিষয়ে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে থেকে যাবে এরপরে হবে লাহুমুল কোনো এখতিয়ার, তার কোনো ইচ্ছা মানে প্রয়োগের কোনো অনুমতি তার, মিন আমরিহিম তাদের সেই বিষয়ে, অর্থাৎ একটি বিষয়ে আপনার ইচ্ছা একরকম, আপনি জানতে পারলেন কোরআনে লেখা আছে অন্যরকম। এখন এই কোরআন আমরা কোত্থেকে পেয়েছি? আল্লাহ রসুলের জবানিতে পেয়েছি, অতএব আল্লাহ রসুল এখানে একাকার হয়ে গেল। তো আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে কোনো একটি বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিয়ে থাকেন, এরপরে আর সেই সিদ্ধান্ত আমার অবগতির পরে আর নিজের ইচ্ছা সেখানে খাটাবার কোনো এখতিয়ার কোনো বিশ্বাসীর নেই। এবং আমরা কালকে সূরা ফাতাহায় দেখেছি যে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন বিশ্বাসীদের অন্তর, জান মাল সব কিনে নিয়েছেন। তো এরপরে আর কোনো কথাই বাকি থাকে না। না, তওবায়ও আছে, এখানেও আছে, সূরা ফাতাহায়ও আছে। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাহলে কতগুলো পর্যায়ে অতিক্রম করার পরে তাহলে কি হলো? ইমতাহানাল্লাহু, যাচাই করে নিয়েছেন আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া দেবেন বলে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে মানে অনেক বড় পুরস্কার। আয়াত আগের সূরা ফাতাহার 26-এ ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া, অর্থাৎ মোকাবেলার সময় অর্থাৎ মক্কার কুরাইশ সর্দাররা যেটা মনে করছিল, তারা অন্তরে যে অহংকারটা বোধ করছিল সেটা ছিল জাহিলিয়াতের একটা অহংবোধ। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন নাজিল করেছেন আল্লাহ তার এখানে প্রশান্তি লেখা হয়, আমি বলবো তার স্থিতি বার্তাবাহকের উপরে এবং বিশ্বাসীদের উপরেও। ওয়া আলজামনাহুম কালিমাতাত তাকওয়া,
এখন আলজাম না হওয়া এবং তাদের জন্য এখন অপরিহার্য করে দিলাম তাকওয়ার ব্যাপারটা, তাকওয়ার কথাটা এখন তাদের কাছে যে সর্বোচ্চ ব্যাপার তাদের অন্তরের এখন আল্লাহর ভয়। ওয়াকানু আহাক্কা বিহা, মানে তাকওয়া তাদেরকে দিয়ে দেওয়া হলো, কারণ তারা অধিকারী ছিল তার, ওয়া আহলাহা, মানে তারা পাওনাদারও ছিল, অগ্রাধিকারী ছিল এবং অধিকারীও ছিল। ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ তো রয়েছেন, তিনি সব বিষয়ে পূর্ণ অবগত। এই বিষয়টা সামনে আনুন যে ইমতিহান আল্লাহ কুলুবাহুম লিত তাকওয়া। এখানে কিন্তু তাকওয়া নিয়ে সূরা মুহাম্মদ থেকে তাকওয়া বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে তাকওয়া তাহলে আসলে কি। তাহলে আপনি তাকওয়া পেয়ে গেলেন, এখন আপনার প্রাপ্তি কি? মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ক্ষমা এবং আজরুন আযীম। এবং ক্ষমার কথাটা আমরা সূরা মুহাম্মদে আমরা দেখি যে ক্ষমার অবস্থান কোন জায়গাটায়। আয়াত 15-তে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, 47 নম্বর সূরা। উপমা সেই বনভূমির, সুন্দর বনভূমির, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, তার মধ্যে রয়েছে এমন পানির ধারা যা কখনো পচে না, যা কখনো নষ্ট হয় না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, রয়েছে দুধের ঝর্ণা যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, রয়েছে মদের ঝর্ণা যেটা সুপেয় যারা পান করবে তাদের জন্য। মদ পৃথিবী কোনোদিনই সুপেয় তৈরি বানাতে পারবে না। ও আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং রয়েছে ঝর্ণা বা ফোয়ারা, রয়েছে বিশুদ্ধ মধুর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আরও রয়েছে তাদের জন্য সেখানে সব রকমের ফল। ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম। এবার ভাবুন, জান্নাতের সমস্ত ভোগ্য সামগ্রীর পরে আপনার জন্য ক্ষমা। তো এই ব্যাপারটার, সেই ক্ষমার ব্যাপারটা দেখুন যে আপনি যখন তাকওয়া এলো আপনি এরপরে পাবেন ক্ষমা। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, যারা জোরে ডাক দেয়, ইউনাদুনাকা গলা ছেড়ে হাঁক দেয় তোমাকে, ডাকে তোমাকে, মিন ওয়ারাইল হুজরাত তোমার ঘরের বাইরে থেকে, আকসারহুম লা ইয়াকিলুন, তুমি আল্লাহ রসুল দাবি করো, তুমি সে অনুযায়ী একটি সমাজ গড়ছো, আশপাশের অনেক লোক অজ্ঞাত অজ্ঞ লোক, এবং এই সমস্ত লোকের সঙ্গে আপনারও দেখা হবে। আপনি যখন পথে নামবেন এই কিতাব নিয়ে, তখন বহু লোক আপনি কি বলছেন একটু ভালো লাগে এরকম ভাব নিয়ে কাছে এগিয়ে আসবে, কিন্তু তারা মানে অধিকাংশ কথাই তারা বুঝতে পারে না। তো আল্লাহ তাদেরকে, তাদের হয়ে বলছেন যে যা হোক, মানে তোমাকে যারা ডাকে এরকম ঘরের বাইরে থেকে, তাদের অধিকাংশই কিছুই বোঝে না আসলে। লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু, কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা খেয়াল করবেন। যদি এরা এমন হতো যে তারা সেখানে এসে অপেক্ষা করছে, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে পর্যন্ত না তুমি বেরিয়ে আসো তাদের কাছে, লাকানা খায়রাল লাহুম, কত ভালো হতো তাদের কাছে, তাদের জন্য। আল্লাহু গাফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং আমরা এটা দেখেছি যে এই যে ব্যাপারটা আমরা সূরা এখানে আয়াত 9 সূরা ফাতাহ আয়াত 8-এ বলা হচ্ছে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এটাও একটু খটকা জায়গা, আমরা বুঝে নিয়ে যদি এগোতে পারি। বলেছি আপনাদেরকে প্রত্যেকবারই যে এখন যতই শেষের দিকে আমরা এগিয়ে যাব, মানে অতই ঘনীভূত অবস্থাটা দেখতে পাবো, কারণ যে যা আগে নাজিল হয়েছে, যার ব্যাখ্যা আমরা আগে পড়ে এসেছি বিস্তারিত রূপ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, রাসূলকে বলছেন পাঠিয়েছি আমরা তোমাকে একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিতুমিনু বিল্লাহ, এবার লক্ষ্য করুন ব্যাপারটা, তর্জমায় কিন্তু ভিন্ন রকম আছে। যেন তারা বিশ্বাস আনে আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে। এরপর ওয়া তুআযযিরুহু, এখন এখানে চলে গেছেন এখানে রসুল, এবং তাহাকে রসুলকে সমর্থন ও শাস্তি দাও, তাহাকে সম্মান জানাও, মর্যাদা দাও।
আমাদের প্রচলিত তর্জমা রসুলকে সম্মান মর্যাদা দেওয়া, কিন্তু আমরা একটু খুঁজে পেতে দেখেছি যে লিতুমিনু বিল্লাহ, মূল সাবজেক্ট এই আয়াতের আল্লাহ। তোমাকে পাঠিয়েছি সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী, বিশ্বাস আনতে মানুষের আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি। এইটা আল্লাহর সঙ্গে একীভূত হয়ে গেল। এরপরে ওয়াতু আজিরুহু, এবং তাকে সম্মানিত করতে, অর্থাৎ আল্লাহকে। ওয়াতু ওয়াক্কিরুহু, এবং তাকে যথাযথ মর্যাদা দিতে। ওয়াতু সাব্বিহুহু, একইভাবে একই ধারায় চলছে। এবং পবিত্রতা বর্ণনা করতে বা তার মানে নির্ধারিত কর্মগুলো করতে বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। তো এই যে মানে ব্যাপারটা, তো আজ এই জিনিসটা কেন দেখালাম? এই জিনিসটা দেখালাম সূরা 7, সূরা আরাফের 157 যে আয়াতখানা, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, যারা অনুসরণ করে এমন বার্তাবাহকের যিনি বার্তা বলেন কিন্তু নিজে থেকে না, তিনি কিতাব জানেন না। আরও দুখানা আয়াত আছে, সেগুলোয় আমরা এখন যাব না, প্রসঙ্গে যাব যে রসুল কিতাব জানতেন না, তিনি ডান হাতে কিছু লিখতেন না। এটা তাহলে না হয় তারা সন্দেহ করছে, এরকমভাবে আছে পরিষ্কার কথাগুলো। আমরা ওই আয়াতের শেষে আসবো। এবার বনী ইসরায়েলকে মোকাবেলা করছেন এবং তাদের কি উচিত ছিল তা তারা করেনি। এরপরে এখন যারা ফাল্লাযীনা আমানু বিহি, শেষ দুখানা আয়াত, 2 লাইন 157, এখন যারা বিশ্বাস আনবে তার প্রতি, ওয়া আযযারুহু, একই শব্দ, এবং সম্মান করবে তাকে, ওয়া নাসারুহু, এবং সাহায্য করবে তাকে। ওয়াত্তাবাউ নূর, যেহেতু এখানে আল্লাহ আলাদা, এবং অনুসরণ করবে সেই আলোর, আল্লাযী উনজিলা মাআহু, যা নাজিল করা হয়েছে তার সাথে। এই ব্যাপারগুলো যে ক্রস করে দেখানো, কোরআন থেকে কোরআনের মূল মর্ম বের করা, সেই চেষ্টারই একটা নমুনা আপনাদের সামনে রাখলাম, যেটা আপনারা ইনশাআল্লাহ পরবর্তীকালে করবেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজু ইলাইহিম লাকানা খায়রান লাহুম, আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 6 সূরা হুজরাত। ওহে যারা বিশ্বাস এনেছো, ইন জাআকুম ফাসিকুন, ফাসেক মানে এই লোকেরা, অধিকাংশই জানে না। আয়াত 4, যেটাকে আমরা গাঁওয়ার বলবো, মূর্খ বলবো, তাই না? হুজুগে একটা কোথাও নতুন কিছু দেখেছে, এসে ভিড় করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, তো ফাসেক বলতে দাবি করে বিশ্বাসের কিন্তু কাজে নেই, যেমন আমরা হয়ে বসে আছি। আল্লাহ বিশ্বাসের দাবি আমাদের আছে, শতকরা 100 নয়, শতকরা 1000%, কিন্তু কর্মের বেলায় নেই কিছুই। বেনাবাইন, কোনো খবর নিয়ে, ফাতাবাইয়ানু, তাহলে সেটা নিয়ে তোমরা একটু যাচাই পরখ করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, এমন না হয় যে তোমরা ঝাঁপিয়ে পড়বে কোনো এক গোষ্ঠীর উপরে, তারপর তোমরাই তখন পরিণত হবে আলা মা তাফআলতুম নাদিমিন, যা তোমরা করেছো তা নিয়ে তোমরা তখন অনুতপ্ত হবে। যখন কোনো খবর নিয়ে আসে, তাহলে ফাসিকুন, এরকম কোনো খবরের, অর্থাৎ এরকম হুজুগে কান দেওয়ার কোনো সুযোগ এই পথে নেই। ওয়ালামু, জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, এখন উপস্থিত তোমাদের মধ্যে স্বয়ং আল্লাহর বার্তাবাহক। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, সে যদি অনুসরণ করতে লেগে যায়, মেনে নেয় অনেক বিষয়ে তোমাদের, মিনাল আমরে, ফি কাসীরিম মিনাল আমরে, লাআনিতুম, তাহলে তোমরাই বিপদে পড়ে যাবা। একটি পুরনো সমাজ ভেঙে যার পাশে সাক্ষী হিসেবে দুটো ধর্ম দাঁড়ানো, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম। মক্কায় আল্লাহ বিশ্বাসী মানুষ, তাদের অপরাধ শুধু এই, আল্লাহর কন্যা ফেরেশতাদের মূর্তি বানিয়ে তারা পূজা করে। সেই তাওয়াফ আছে, সব কিছু আছে, হজ আছে, সব আছে তাদের, সালাতও আছে, সব আছে তাদের। সেইখানে এসে রসুল যদি দাঁড়িয়ে বললেন যে ভাই আল্লাহ 360 জন নয়, 360টা মূর্তি মানো তোমরা, ইলাহ আসলে ইলাহুন ওয়াহিদ, ইলাহ মাত্র একজন। তখন তো ধর্মকর্ম বলতে, ইসলাম বলতে এই একটাই কথা ছিল, আর তো কিছু ছিল না।
এই পর্যায়গুলোও আমাদেরকে মনে রাখতে হবে, কখন কি বলা। এখন সেই আল্লাহর একত্ববাদ থেকে আমরা এতটাই দূরে সরে এসেছি যে আমরা এখন আমাদের সাধারণ উলিয়াও আমরা মসজিদের ইমাম সাহেবকে দেখলেও একদম ভাজ হয়ে বলি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এখন এইটা যে সরাসরি শিরক হয়ে গেল, এটা আমাদের কোনো চেতনাই নেই। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি, যদি সে মেনে নেয় মানে বা অনেক বিষয়ে তোমাদের, লাআনিতুম, তোমরাই বিপদে পড়ে যাবা। তাহলে নতুন একটা পুরনো সমাজ ভেঙে নতুন সমাজ গঠিত হচ্ছে, সেখানে রসুল কি বলছেন, আল্লাহ কি বলছেন, বার্তাবাহকের মধ্যে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো, এবং তাকে কোনো কথা তোমরা মানাতে যেও না। এমন কোনো কথা তোমরা দাবি তুলো না তার সামনে যেগুলো মানতে তিনি বাধ্য হন। তিনি লাজুক প্রকৃতির মানুষ, এবং তাহলে তোমরাই মানে ভাবুন। এবার আপনি দেখুন এখানে আয়াত 4 এবং 5 রসুলকে বোঝালেন, বেচারারা জানে না কিছু, বোঝে না কিছু, ওরা বাইরের থেকে এসে ডাকাডাকি করে তোমার সাথে, রসুলকে বোঝালেন। এখন এখানে বিশ্বাসীদেরকে বোঝানো হচ্ছে। ফাসিকরা যদি এইরকম ধরনের লোকেরা যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তার পিছনে মানে চিলে কান নিয়ে গেছে, সেই চিলের পেছনে পেছনে ছোটো না, বিষয়টা বোঝে যা মানে যাচাই বাছাই করো, বুঝতে চেষ্টা করো যে আসল রহস্যটা কি। জেনে রাখো আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে স্বয়ং আল্লাহ রসুল উপস্থিত। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি, সে যদি মেনে নিতে শুরু করে তোমাদের অনেক বিষয়, লাআনিতুম, তোমরাই বিপদে পড়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যেখানে মানে এই অবস্থা যে তোমাদের জন্য আল্লাহ বিশ্বাসকে প্রিয় করেছেন, মানে এত অসাধারণ বাগ্মিতা স্বয়ং আল্লাহর পক্ষেই সম্ভব। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কারণ এখানে এই যে আল্লাহ প্রিয় করেছেন তোমাদের প্রতি বিশ্বাসকে, ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন তিনি তোমাদের অন্তরেও। তোমাদের অবস্থা তো এই। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, এবং প্রচণ্ড ঘৃণিত করে দিয়েছেন, অপছন্দনীয় করেছেন তোমাদের প্রতি অকৃতজ্ঞতা, ওয়াল ফুসুকা, এবং অবাধ্যতা, ওয়াল ইসিয়ান, এবং সীমালঙ্ঘন। এগুলো এখন তোমরা প্রকৃতিগতভাবেই ঘেন্না করো। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই সঠিক পথের পথিক। ফাদলা মিনাল্লাহ, আয়াতের মর্যাদা পেয়েছে এই কটা কথা, একখানা স্বতন্ত্র আয়াত। অনুগ্রহ আল্লাহ থেকে, ওয়া নিয়ামাতান, এবং একটা করুণা, আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞাতা, সকল জ্ঞানী জ্ঞানী। ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিন, বিশ্বাসীদের দুইটি দল, ইকতাতালু, যদি কোনো কারণে ঝগড়াঝাটিতে লেগে যায়, মারামারিতে লেগে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা কি করবে, মানে মীমাংসা করে দেবে তাদের মধ্যে। স্বাধীনতার প্রেক্ষিতে মরহুম পিতা মানে না মনে পড়ে গেল, এবং না বললেও বোধহয় অকৃতজ্ঞতা হবে, এই জন্য বললাম যে তার ভাইদেরকে তিনি বলেছিলেন যে আমরা এইটুকু পারি, এবং সে আয়াতের দোহাই দিয়েই বলেছিলেন যে আল্লাহর নির্দেশ, দু ভাই ঝগড়া লেগেছে, আমরা সেটাকে মিট আপ করার চেষ্টা করবো, আমাদের কথা না শুনলে আমরা চুপ করে বসে থাকবো, কিন্তু এক ভাইয়ের হয়ে আর এক ভাইয়ের মাথায় লাঠি মারবো, এই নীতি আমি গ্রহণ করতে পারবো না। ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, তাদের দু দলের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা, অতঃপর যদি মানে বাড়াবাড়ি করে তাদের কোনো একটি দল, আলাল উখরা, অন্যের উপরে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরআনের এই নির্দেশনা যদি মানত ইসলামিস্টরা, সেই পাকিস্তানের ইসলামী দাবিদাররা, কি হতো তাহলে আজকে? তারা উল্টো কাজটা করতে গেছে, এবং অভিশাপের মাত্রা এমন পর্যায়ে চলে এসেছে এখন যে লাই লাঞ্ছনা আর কেয়ামত পর্যন্ত তাদের উপর থেকে যাবে না।
এই অভিশপ্ত হওয়ার নমুনা এই। অবাধ্যতা কতখানি, ফাকাতিলু আল্লাতী তাবগী, তখন তোমরা যুদ্ধ করবে যেই পক্ষ বাড়াবাড়ি করেছে। কারণ পাকিস্তানিরা বাঙালিদের উপরে বাড়াবাড়ি করেছে, এটা এর থেকে চরম সত্য আর পরম সত্য কি হতে পারে? এখন আমরা তাদের সঙ্গী হব? যারা নির্যাতিত জনগণ যারা মানে হচ্ছে তাদের সঙ্গী হব? আমরা কাদের সঙ্গী হব? আল্লাহর নির্দেশ কি এখানে? তোমরা যুদ্ধ করবে সেই পর্যন্ত, ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশের অনুগত না হয় যে পর্যন্ত। ফাইন ফাত, অতঃপর সে যদি প্রত্যাবর্তন করে, ফা আসলিহু বাইনাহুমা, তাহলে মীমাংসা করে দাও দুজনের মধ্যে, বিল আদলি ওয়া আকসিতু, এবং তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচার করে দেবে, ওয়া আকসিতু, এবং এইখানে তোমরা সম্পূর্ণ মানে একেবারে মানে সঙ্গত আচরণ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যেহেতু যারা সঙ্গতিকে পছন্দ করে। ইনসাফ যে শব্দটি আমরা উর্দু শব্দ মূলত, যে জন্য ইনসাফ শব্দটি বলে আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন, এইটা বলতে হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীদের পরিচয়। এখন একটা জায়গায় আমরা মানে যেটা দেখব যে সূরা ফাতহার যে শেষ আয়াতখানা, আয়াত 29, একটু দেখে নেব আমরা। যেখানে বলা হচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক, ওয়াল্লাযীনা মাহু, এবং যারা তার সঙ্গে, তার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা অত্যন্ত কঠিন মানসিকতার, যারা অকৃতজ্ঞ তাদের মানে বেলায়, রুহামাউ বাইনাহুম, দরদি সহানুভূতিশীল নিজেদের মধ্যে, তারা হুম রুক্কান সুজ্জাদান, দেখবে তাদেরকে তারা নত অবনত, ইয়াবতাগুনা ফাদলা মিন আল্লাহ, তারা আকাঙ্ক্ষী, মানে প্রতিটি কাজে তারা পেতে চায় আল্লাহর অনুগ্রহ এবং রিদওয়ানা, তার সন্তুষ্টি। সীমাহুম ফি উজুহিহিম, এরই লক্ষণগুলো তোমরা দেখতে পাবে তাদের চেহারায়, মিন আসারিস সুজুদ, এই আসারিস সুজুদ মানে সেজদা করে, এখানে যাকে বলে যে কালো দাগ ফেলা নয়, তারা যে সম্পূর্ণ অবনত আল্লাহর প্রতি, সেই তার এই প্রতিক্রিয়ায় দেখতে পাবে এটা। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এদের ইতিহাস রয়েছে তাওরাতে, ওয়া মাসালুহুম ফিল ইনজিল, রয়েছে ইতিহাস ইনজিলে, কাযযারাইন, এমন একটা ফসলের মতো, ক্ষেতের মতো, আখরাজা শাতআহু, বের করেছে তার অঙ্কুর, ফাআযারাহু, এখন সেটা একটু শক্তিশালী হয়েছে। এটা ধানের বীজতলা দেখতে বলেছিলাম আপনাদেরকে। ফাস্তাগলাযা, এখন মানে এখন সে আর একটু শক্তিশালী হয়েছে। ফাস্তাওয়া আলা সুকিহি, এখন সে দাঁড়ানো তার নিজের মেরুদণ্ডে। ইউজিবু যুররা, এখন আনন্দ দেয় কৃষককে, লিয়াগিজা বিহিমুল কুফরা, এই জন্য যে এখন যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, আমার এই বাহিনী তাদেরকে রাগিয়ে দেবে। এখন ওয়াদাল্লাহ, ওয়াদা আল্লাহর, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করণীয়গুলো করছে, মিনহুম, তাদের মধ্যে, মাগফিরাতান ওয়া আজরান আযীম, ক্ষমা রয়েছে এবং রয়েছে অনেক বড় পুরস্কার। সেই মানে যাকে বলে যে আয়াতে আয়াতে শুধু ক্ষমার কথা, মাগফিরাতের কথা। তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মানে ইখওয়াতুন, বিশ্বাসীরা কি? বিশ্বাসীরা ভাই। একে বলে প্রকৃত আত্মীয়তা, আত্মা দিয়ে, আত্মার উপরে যার ভিত্তি। একটা হলো আত্মীয়তা, একটা হলো রক্তীয়তা। রক্তীয়তা কথায় কথায় ছেড়ে দিতে বলেছেন আল্লাহ কোরআনে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, বিশ্বাসীরা ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব মীমাংসা করে দাও, সমস্ত বিবাদ মীমাংসা করে দাও ভাইদের মধ্যে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা তার করুণার পাত্র হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, লা ইয়াসখার কওমান মিন কওমিন, তোমরা মানে একদল আর একদলকে বিদ্রূপ করবে না। এই যে নৈতিক আচরণগুলো, এমনি কেসাস তো রয়েছে, ফৌজদারি আইন, একেবারে প্রতিষ্ঠিত ফৌজদারি আইন রয়েছে, আদালতি জায়গা জমির আইন রয়েছে, উত্তরাধিকারী আইন রয়েছে, আচরণগত ব্যাপার, কে কার ঘরে ঢুকতে পারবে সূরা মুমিনুনে দেখে এসেছি, কখন ঢুকবে, কি করে ঢুকবে, তাই না, এগুলো দেখে এসেছি। এখানে আর একটা দেখুন, তাহলে কোরআন যে কমপ্লিট জীবন বিধান বা সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ বা সম্পূর্ণ জীবন বিধান, তার নমুনা ছত্রে ছত্রে ছড়ানো আমরা দেখতে পাই না, যেহেতু কোরআন দেখি না আমরা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, মানে কোনো এক দল আরেক দলকে তোমরা মানে বিদ্রূপ করবে না। আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে যে তারাই তোমাদের চাইতে ভালো। মানে আচরণের এই যে মধ্যস্থতা, আচরণের এই যে ব্যালেন্স স্বয়ং সৃষ্টিকর্তা মানুষকে শেখাচ্ছেন। দেখো, কাউকে বিদ্রূপ করবে না, বা একদল হয়ে আর একদলকে বিদ্রূপ করবে না, হতে পারে যে তারা তোমাদের চাইতে ভালো। ওয়ালা নিসাউন মিন নিসাইন, আর না কোনো নারীর হয়ে বিদ্রূপ করবে। আসা আন ইয়াকুনা খায়রান মিনহুন্না, হতে পারে যে সেই নারীরা তোমাদের চাইতে ভালো, তাদের চাইতে ভালো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং দোষারোপ করবে না তোমাদের নিজেদেরকে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর কোনো যাকে বলে যে লকব দিয়ে ডাকবে না। এই লকব দিয়ে ডাকা আমাদের বাংলাদেশে তো একেবারে অহরহ, আমাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশে তো সাংঘাতিকভাবে এটা আছে। বিভিন্ন উপনামে ডাকা, কুৎসিত নাম। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, তাহলে নিকৃষ্ট সেই মানে অপছন্দনীয় নাম ইমানের পরে, ইমান ধারণের পরে। আর ওই সেটা আমরা যেমন এই পিচ্ছি ডাকি, অমুক ডাকি, তমুক ডাকি, এই ধরনের ডাক, বহু ডাক আছে, আমার এখন মনে পড়ছে না। ওয়ামান লাম ইয়াতুব, আর তার ক্ষেত্রে যে না ফেরে ফাউলাইকা হুমুদ যালিমুন, আল্লাহর এই কথা শোনার পরেও যে ফিরবে না, সে নিজের সর্বনাশ নিজেই করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্ব, নৈতিক বিধানগুলোর ব্যাপারে একটু লক্ষ্য করবেন। তোমরা বর্জন করো বা দূরে থাকো অনেক ধারণা পোষণ থেকে। ইন্না বা'দায-যান্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা রীতিমতো পাপ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, আর এই যে জাসুসি, অর্থাৎ মানে যাকে বলে যে কি বলবো, মানে আমাদের মানে লোক লাগিয়ে পেছনে তত্ত্ব অনুসন্ধান, যেটা ওয়ালা ইয়াগতাব, আর গীবত করবে না, বা'দুকুম বা'দান, একে অপরের। তাহলে অনুপস্থিতিতে একজনের বিরুদ্ধে আর একজনের মন্দ কথা বলা। তাজাসসু, কারো পেছনে মানে ফেউ লাগিয়ে দিয়ে অনুসন্ধান করা, দেখতো কি করে। এর আগে হলো যে ধারণা পোষণ করা, একজনের সম্পর্কে ধারণা, অমুকে বোধহয় এইটা করে, অমুকে বোধহয় এইটা করে, না। কারণ অধিকাংশ ধারণাই শেষ পর্যন্ত পাপে পরিণত হয়। দেখা যায় তুমি যেগুলো একদিন পর্যন্ত ধারণা করেছো, তার ধারে কাছেও সে লোক নেই। এবার মানে মানে যোগফল কি দিচ্ছেন আল্লাহ? আয়ুহিব্বু আহাদুকুম, চাইবে কি তোমাদের মধ্যে কেউ, আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে খাবে মাংস তার ভাইয়ের মৃত, তার মৃত ভাইয়ের মাংস সে খাবে। ফাকারিহতুমুহু, কি অপছন্দ করলে তো, বিষয়টা শোনার সঙ্গে সঙ্গে ঘৃণা লাগলো তো। ওয়াত্তাকুল্লাহ, অতএব বাঁচাও আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ মানে যারা ফেরে, অনুতপ্ত যারা, তাদের প্রতি অত্যন্ত করুণাময়। ইয়া আইয়ুহান নাস, এবার আসলো সম্বোধন সরাসরি মানুষকে। তো সেই মানুষকে সম্বোধন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান, এবং করে দিয়েছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত। ওয়া কাবায়লা, গোত্র এবং জাতিতে বিভক্ত। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে আল্লাহর কাছে যে সবচেয়ে বড় ভীত আল্লাহর ব্যাপারে। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞাতা, তিনি সব কিছুর খবর রাখেন।
আলহামদুলিল্লাহ সূরা হুজরাতের আয়াত 13 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।